হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করলা সবুজ রেখেও ভাজি করা যায়। করলা সবুজ থাকবে এবং পারফেক্টলি সেদ্ধও হবে। আজকে আমি তৈরি করেছি কুচো চিংড়ি দিয়ে করলা ভাজি, যা খেতে খুবই সুস্বাদু। করলা খেতে যারা অনেক পছন্দ করেন তাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটির উপকরণগুলো এক নজরে। উপকরণগুলো দেখানোর আগে আমি এই করলাগুলো কোথা থেকে এনেছি তা একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। গিয়েছিলাম একদিনের জন্য গ্রামের বাড়িতে, সেখানে বোনের গাছ থেকে এই করলাগুলো আমি সংগ্রহ করেছি। দেখতে পাচ্ছেন কতটা তাজা এবং মনে হচ্ছে যে কাঁচা কাঁচাই খেয়ে নেই, এত সুস্বাদু এবং অনেক করলা ধরেছে। দেখতে অনেক ভালো লেগেছে, তাই ভিডিওটি আপনাদের জন্য করে নিয়ে আসলাম, যাতে আপনাদেরও দেখতে অনেক ভালো লাগে। আপনারা যারা গ্রামকে খুব মিস করেন তাদের নিশ্চয়ই এই ক্লিপটুকু খুবই ভালো লাগবে। পুরো গাছ জুড়েই কিন্তু করলা করলা আর করলা, কোথাও পাতা মরে গিয়েছে কিন্তু করলা কিন্তু ঠিকই আছে। এবং আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই ভিডিওটি করেছি, যেখানে আমি করলা দেখেছি সেখানে আমি ফোকাস করেছি। আপনারা যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন। এই তো এখানে আরেকটি করলা দেখা যাচ্ছে এবং ফুল দেখা যাচ্ছে, অসংখ্য কলিও দেখা যাচ্ছে এবং একদম বানরের মতো লটকে ঝুলে আছে বনের গাছে এই করলাগুলো। আমার তো দেখে এত ভালো লেগেছে যে আমি না নিয়ে এসে থাকতে পারিনি, তাই কতগুলো ছিঁড়ে নিয়ে এসেছি। করলা দিয়ে আমার আরেকটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করেছি এবং আরও 4 থেকে 5টি রেসিপি পেয়ে যাবেন এই করলা দিয়ে আমার চ্যানেলে। তাহলে চোখ রাখুন আমার চ্যানেলের দিকে, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো চিংড়ি এবং 250 গ্রামের মতো করলা। খুব পাতলা করে স্লাইস করে নিয়েছি করলাগুলো কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, কারণ এই করলায় বেশি পানি থাকা যাবে না। নিয়ে নিয়েছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ, কুচি করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 10 থেকে 12টি কাঁচামরিচ, আমি মাঝখান দিয়ে সামান্য একটু চিড়ে নিয়েছি। আরও নিয়েছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া। নিয়ে নিয়েছি 1.5 চা চামচ লবণ এবং 2 চা চামচ চিংড়ির মাথার পেস্ট, যেটা আমি শিলে পিষে নিয়েছি। আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, কারণ দেশি চিংড়ির সাথে অনেক কুচো চিংড়ি চলে আসে যেগুলো বেছে রান্না করা সম্ভব হয় না, সেগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল, নিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ রসুনের পেস্ট এবং 1/2 টিস্পুন ধনে গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে আসবে এর মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা গোলাপি করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুনের পেস্টটুকু। রসুনের পেস্ট তেলের মধ্যে দিয়ে 2-1 মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পানি। পানি দেওয়ার পর যে কাজটি করতে হবে, এই যে গুঁড়া মশলাগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো আমি একটি বাটিতে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 4 চা চামচের মতো পানি দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আমি আমার প্রতিটি রান্নায় কিন্তু এই গুঁড়া মশলাগুলো সামান্য পানি দিয়ে গুলিয়ে নিই, গুলিয়ে একটু পেস্ট বানিয়ে নিই। দিয়ে দিলাম পেস্টটুকু। দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে মশলাটুকু তেল এবং রসুনের সাথে ভুনে নিতে হবে। ভুনে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 চা চামচের মতো লবণ দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ চিংড়ির মাথার পেস্ট, যেটা আমি শিলে পিষে করে নিয়েছি এবং আমি আমার মাকেও দেখেছি সেম প্রসেসে রান্না করতে। এরপর দিয়ে দিলাম কুচো চিংড়িগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পানি, চিংড়িগুলোকে পারফেক্টলি সেদ্ধ করার জন্যে।
চিংড়িগুলো পারফেক্টলি রান্না হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা করলাগুলো। দিয়ে দিলাম কেটে রাখা করলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আপনাদেরকে আমি একটি টিপস দিচ্ছি, যার কাছে করলা বেশি তিতা লাগে তারা করলাগুলো কাটার পর 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখে সামান্য চিপে এর মধ্যে থেকে রস বের করে ফেলে দিলেই করলা তিতা চলে যাবে। করলা দেওয়ার পর 4 থেকে 5 মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে যে মশলা থেকে আমি একটু করে মশলা রেখে দিয়েছিলাম, সেগুলো সামান্য পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিতে হবে চিড়ে রাখা কাঁচামরিচ এবং মশলাগুলো এর মধ্যে দিয়ে ঠিক 1.5 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে নিলেই হয়ে যাবে পারফেক্টলি করলা ভাজি, যার রং চেঞ্জ হবে না কিন্তু স্বাদে থাকবে অটুট। এই পুরো রান্নাটি আপনাদেরকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। ভিউয়ার্স, হয়ে গেল আমার পারফেক্টলি করলা ভাজি, যার রং কিন্তু চেঞ্জ হয়নি। এই করলা ভাজি দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যতক্ষণ না পর্যন্ত এই রেসিপিটি বাসায় করে খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এর স্বাদ আপনারা আসলে বুঝতে পারবেন না। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার রান্নার নতুন ভিডিও সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে।